দেখো এই অঙ্কটা দেখো বলছে at a fixed simple interest the sum of 800 হয়েছে বিকাম 956 হয়েছে 800 টাকা হয়েছে 956 কত বছরে 3 বছরে ইফ যদি রেট ইজ ইনক্রিজ বৃদ্ধি পায় 4% হোয়াট উইল বি দি ইনক্রিজ ইনভেস্টমেন্ট কত বৃদ্ধি পাবে তাহলে আমাকে পি পাচ্ছিস সরল সুদ কত 156 800 থেকে এই 956 থেকে 800 বিয়োগ দিলে 156 ঠিক আছে তো চলো রেট বের করো রেট সমান সমান 156 ইন্টু 100 বাই পিটি মানে 800 ইন্টু টাইম হচ্ছে 3 ইয়ার নাকি 3 ইয়ার 800 শূন্য শূন্য কাটো 8 দুগুণে 16 এই না এইটাতে কাটো 3 5 15 3 দুগুণে 6 এ ভাই কাটাকুটি যাবে না তো 3 5 15 3 দুগুণে 6 8 8 এই ভাই 8 27 56 4 দিয়ে খালে 4 দুগুণে 8 সরি হচ্ছে 26 দুগুণে 52 এটা আরো কাটবে 13 দুগুণে 26 আর 13 বাই 2 মানে ওই এটা 6.5 6.5 ঠিক আছে রেট কত 6.5 6.5 হচ্ছে রেট এবার কি বলছে এর পরের লাইনে বলছে ইফ যদি রেট ইজ ইনক্রিজ বাই 4% তাহলে 4 যদি বেড়ে যায় তাহলে ছিল কত 6.5% বাড়ছে 4 তাহলে নতুন রেট কত রেট অফ ইন্টারেস্ট 10.5 ঠিক আছে এটা বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ নতুন রেট অফ ইন্টারেস্ট কত লাস্টেরটা কি বললেন বুঝলেন আরে বলে অঙ্কটা পড়ো কি বলছো বলো আরে বলবে তো বুঝতে পারলাম না লাস্টের বাবা অঙ্কটা পড়বে তো কি বলছো অঙ্কটা পড়বে না পড়লে কি করে বুঝতে পারবে বলছে লাস্টের লাইনে তার পরের লাইনে দেখো ইফ যদি দি রেট ইজ ইনক্রিজ বাই 4% যদি 4% রেট ইনক্রিজ করে বৃদ্ধি পায় তাহলে রেট কত বেরিয়েছে 6.5% রেট বেরিয়েছে তো হ্যাঁ কি না হ্যাঁ এবার বাড়ছে কত 4% বাড়ছে তাহলে আগে ছিল 6.5 নতুন 4 অ্যাড হলো তাহলে নতুন যে রেট নিউ রেট কত হবে বলো 6 প্লাস 6.5 প্লাস ঠিক আছে স্যার বুঝতে পেরেছি 10.5 তো তাহলে এই রেটে 800 টাকা কত হবে দেখে নাও 800 ইন্টু আই পি আর টি আর মানে কত 10.5 টি মানে টাইম পয়েন্ট তুলে দিয়ে নিচে শূন্য একটা দুটো কেটে দাও 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 5 একে 5 4 দুগুণে 8 হয়েছে 3 একে 3 3 দুগুণে 6 3 4 12 2 হাতে থাকে 1 4 4 24 থাকে 25 256 এই 256 252 হলো নতুন এসআই কত হলো নতুন সুদ কত হলো বলো 252 আর আগে ছিল 156 মাইনাস করে 96 হ্যাঁ তাহলে আগে সুদ কত ছিল 156 আর এখন সুদ হয়েছে কত 252 তাহলে নতুন কত এখানে বলেছে যে হোয়াট উইল বি দি ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট কত ইনভেস্টমেন্ট হোয়াট উইল বি দি ইনক্রিজ অফ দি ইনভেস্টমেন্ট কত বেড়েছে তাহলে আগে ছিল 856 টাকা আর এখন 200 টাকা মানে 252 টাকা হয়েছে বেড়েছে কত যোগ করতে হবে 800 সঙ্গে 252 যোগ করতে হবে 800 সঙ্গে 252 যোগ করতে হবে এখানে তো সেরকম এটা বলেছে হোয়াট ইনভেস্টমেন্ট বেড়েছে রেট কত বেড়েছে বলেনি ইনভেস্টমেন্ট বেড়েছে তাহলে ইনভেস্টমেন্ট কোনটা ছিল
এটা যদি বলতো রেট কত ইনভেস্টমেন্ট বেড়েছে, তো 800 টাকা না, আপনার তো ইনভেস্টমেন্ট ছিল 800 টাকা, প্রিন্সিপালটাই তো ইনভেস্টমেন্ট। হ্যাঁ তাহলে হ্যাঁ, 800, এবার আর 800 800 পর প্লাস কতটা হয়েছে এখন তো? 252, 2, 5, 10। আচ্ছা এখানে বলছে হোয়াট উইল বি দি ইনক্রিজ ইন দি ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কত পেয়েছে, আগে ছিল 800 এখন হয়েছে 252 মানে 1052। যদি বলতো কত ইনক্রিজ হয়েছে ইনভেস্ট এই রেট, তখন 96 মানে সুদ সুদ। আর কোনটা বাকিরা বুঝতে পেরেছো, বাকিরা বুঝতে পেরেছো নাকি বলো? হ্যালো লুসি, দেবশ্রী, প্রত্যন্তিনা, নীলাঞ্জনা, রাজীব, সাহেলি, সুস্মিতা, নাজমা, আর পারোনি, সামনে এগোচ্ছি। রাজীব, ক্লাসে আছো? হ্যাঁ বলো। তোমার সেই ম্যাথটা স্যারকে দাও তো, স্যার কি অ্যান্সার বের করে। বেল বেল, হাউ মাচ বুঝতে ইনভেস্ট পারলে রেট কোনটা বললাম? রিসিভ অন দি সিম্পল ইন্টারেস্ট এত এটা এটা হয়েছে, এটা সবাই হয়েছে, কার হয়নি বলে নাহলে করবো না। স্যার এগুলো তো ফালতু নরমাল। আমার হয়নি। হাউ মাচ ইন্টারেস্ট উইল বি রিসিভ অন দিস সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট কত রিসিভ হবে যদি এত টাকা এত পার্সেন্ট হয়, 3680 টাকা 4% রেটে 200 কত হবে দেখে নাও। কত বলছে 3680। এসআই, এসআই সূত্র কি, পিআরটি বাই 100, 3680 রেট কত বলেছে 4%, 2.5, পয়েন্ট তুলে দিয়ে নিচে শূন্য, শূন্য শূন্য কাটো, 4 25 অংশ, 4 4 কাটো, 368, 368 অ্যান্সার। এ অ্যান্সার হবে। হয়েছে সবাই বোঝা গেল? সুস্মিতা, নীলাঞ্জনা, এভিয়ন, নাজমা, ওকে। সুনন্দা হয়েছে। হাউ মাচ ইন্টারেস্ট উইল বি হ্যাঁ স্যার, 10 স্যার year অঙ্কটা ভুল ছিল, আমার জন্য আমি গন্ডগোল হয়েছে। rate of interest 7.25% per annum. How much interest will be received 10 বছরে কত হবে, 10 বছরে বের করো, অ্যামাউন্ট বলে দিয়েছে। How much interest will be received in 10 years on the amount, আমি কিন্তু ভালো করে বোঝাচ্ছি না, মানে তোমরা সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে, আমি সেইখানে কোনো ক্যাজুয়ালি করে দিচ্ছি। আর তোমাদের মুখ থেকে কেন সাউন্ড হচ্ছে না যে বুঝতে পারছো তো, তাহলে আমি ক্যাজুয়ালি করে দিচ্ছি, কিন্তু আমি তাহলে অন্য অঙ্ক দিচ্ছি, এই অঙ্কগুলো সবাই করে দিয়েছে যেহেতু অন্য অঙ্ক দিচ্ছি। দাঁড়া, শরীরটাও ভালো না, সারাদিন আজকে বেশি ক্লাস নিতে পারবো না বুঝলে। ও মা গো। সারাদিন বাইরে ছিলাম, এসে 5 মিনিটের সময় পাইনি দিয়েছিল। স্যার আরেকটা রিজনিং পাঠিয়েছি, ওটাও একটু বলে দেবেন। কোনটা বলছো সুনন্দা? হ্যাঁ স্যার গ্রুপে একটা ম্যাথ প্রিয়াঙ্কা,
প্রিয়াঙ্কা দিয়েছি, দেখো মনে হচ্ছে ওটাই হবে অ্যান্সার, বুঝলে? আচ্ছা, এটা কি করে করে? ও ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ মনে হচ্ছে, দেখো ওটাতে উপরটা ত্রিভুজ আছে বলে 3 লেখা আছে। ও 1 2 3 4 5, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। থ্যাংক ইউ। স্যার আছেন? হ্যাঁ আছি, বলো। ওই যে রাজীব যে ম্যাথটা পাঠিয়েছে ওটা করুন তো, আমার তো 31 অ্যান্সার আসছে, ওটা দেখুন তো। কি এত ছোট ছোট, কি বুঝতে পারছি না তো। সেই সলভ 16 অ্যান্সার হবে। কোনটা 16 অ্যান্সার হবে? 16 কি করে হবে? ওখানে তো 30 মিনিট না, ওটা তো 6 মানে 60 মিনিট, 1 ঘন্টা বলেছে। 31 1 হচ্ছে ঘন্টা না? আছে, 31 হবে না? 31 অ্যান্সার হবে, কিন্তু ও বলছে অ্যান্সার আছে 32। আচ্ছা আমার দেখছি কি বলছে। বাবার এই মাইক্রোস্কোপ দিতে হবে তো, বলছে 6টা বল কমেন্টস টোলিং বল নয়, বেল স্যার। আচ্ছা আচ্ছা, বেল, হ্যাঁ বেল টুগেদার। এটা কি সব কাটাকুটি করে দিয়েছি কেন? 24 না 2.4 এটা? 2 4 6 8 10। আচ্ছা আচ্ছা, 2 4 6 8 10 12। 12, হ্যাঁ লসাগু করুন ওটা। দাঁড়াও। 2 4, আচ্ছা দাঁড়াও। এগুলোকে কি কনজিকিউটিভ নাম্বার বলা হয় না? দুই চার ছয় আট 10 12। লসাগু তো 60 হবে মনে হয়। 2 1 2 4 3 6 4 2 8 5 10 12, এইসব 6 2 12। 2 3 2 5 3 5 4 12 120। 120 তো লসাগু রেসপেক্টিভলি 120 তো সেকেন্ড। তাহলে 120 বাই 60 2 interval respectively. In how many times they talk together? 6 or 2 4 6। লসাগু ঠিক আছে 120 সবাই। হ্যাঁ স্যার 120 হবে। ইন্টারভ্যাল কত বলেছে? তখন তার একসঙ্গে বাড়বে।
হুম, কত অ্যান্সার আছে? 31, কিন্তু এখানে 32 আছে। আমার ম্যাচ করছে না, এক নাম্বার একটা কোথায় হচ্ছে যেটা বুঝতে পারছি না। এখানে আপনার 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে 60 ইন্টু 60/120, আমি কাটাকাটি করলে আসছে আপনার 31। তো ওখানে হচ্ছে না তো। যেসব সেকেন্ড আছে, একশো কুড়ি সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট, 2 মিনিট অন্তর অন্তর। ইয়ের কি হয়েছে? সরি না, স্যার আমার তো 31 অ্যান্সার আসছে, ভুল, ও তো বলছে ভুল। 31 তো অপশনেই নেই স্যার, নান অফ দ্য দিস হবে তাহলে। হুম, 32 তো হবেই না, 32 মানে তো 1 ঘন্টা ক্রস করে যাচ্ছে, তাই না? 1 ঘন্টা 2 মিনিটে গিয়ে 32 বার হবে। 1 ঘন্টা ইন 1 আওয়ারে কতবার বাজবে? 1 ঘন্টাতে কতবার বাজবে? আচ্ছা দাঁড়াও, 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 30 মিনিট 60, 1 ঘন্টা 60 মিনিট। বলছি স্যার ওটা 30 অ্যান্সার হবে না? 30,000? না 30 হবে না, 31 হবে। কারণ যখন স্টার্ট হয়েছিল প্রথম ঘন্টাটাকে ধরতে হবে। ঘন্টা 1 ঘন্টা যখন শুরু হচ্ছে প্রথম ঘন্টা বেজে গেছে একটা, 31 তারপরে কাউন্ট শুরু হয়েছে। 31 31 হবে স্যার। 31 হবে। ডালিয়া দিয়ে জিরোটাকে তো ধরতে হবে, মানে জিরো থেকেই তো স্টার্ট হয় না। ধরো তোমার 12 থেকে আবার 12তে পৌঁছাচ্ছে, তার মানে 12টার সময় একটা ঘন্টা বেজে গেছে, 12টার পর হ্যাঁ, আবার 12টা 2, এভাবে হুম, স্টার্ট হচ্ছে, তোমার 31টাই হবে। 1 ঘন্টা 2 মিনিটে গিয়ে 32 হবে। 31 হবে। এইগুলো করো, তারপরে একটা অঙ্ক করো। এই অঙ্কগুলো করে তোমরা এগুলো করো তো। হ্যাঁ, পারে না, বলো কি বলছো? পারে না? 32 বলছো? শুনতে পাচ্ছি, তোমার নেটওয়ার্কে। সেকেন্ডে লসাগু সেকেন্ডে, তাহলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না তো। যেত কিন্তু হ্যাঁ, 31 তো। লেফট হয়ে এসো, শোনা যাচ্ছে না। স্যার আমি বলছিলাম ওই এইচসিএম আর এলসিএম এর দুটো ম্যাথ আপনাকে দিয়েছিলাম, আপনি বলেছিলেন পরে করি, একটু বুঝিয়ে দেবেন এখন। গ্রুপে দাও তো, এখন গ্রুপে দাও, এখন গ্রুপে দিয়ে দাও, গ্রুপে সবাই করে দেয়। স্যার অ্যান্সার গুলো যে পাঠালাম একটু দেখুন, কখন পাঠিয়ে দিয়েছি। ও পাঠিয়ে দিয়েছো, দাঁড়াও। কই? স্যার আপনাকে গ্রুপে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এই শোনো, এই কটা করো, আর আমি আজকে লেফট হয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো লাগবে না, শরীরটা খারাপ। এই কটা করো সবাই মিলে, আর তারপরে আমি যারা যারা পারবে না বলবে, আমি লেফট হয়ে যাব। হুম হুম